প্রভাবিত তো আমরা সবাইকে দেখেই হতে পারি। কিছু প্রভাবিত আমরা হই শুভ কোনো ব্যক্তিকে দেখে, আবার কিছু প্রভাবিত আমরা হই অশুভ কোনো ব্যক্তিকে দেখেও। কিন্তু পছন্দ সেই ব্যক্তিকেই করা উচিত যে আমার মধ্যে শুভ পরিবর্তন আনতে পারবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর অষ্টম মাস আগস্ট মাস আসতে চললো, আর এই আগস্ট মাসে আমার সকল মিথুন রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা মাস পড়বার আগেই আপনাদের উদ্দেশ্যে জানাতে এসেছি। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা 2024-এর আগস্ট মাসে কে কোথায় বসে থাকবে। এই মাসের প্রথম দিকে কিছুটা ছোটাছুটি আপনাদের বাড়বে। দেখুন, কাজের তো খুব প্রেশার থাকবে, তার সাথে সাথে বেশ কিছু ভ্রমণ হবে, যার কারণে নিজেদের দিকে যে একটি খেয়াল রাখবেন সেটি কিন্তু আপনারা পারবেন না। সেই কারণে শারীরিক দিক দিয়ে নিজেরাই গাফিলতি কিন্তু দেখাবেন। এই সময় পেটের প্রবলেম আপনাদের হতে দেখা যাচ্ছে, স্কিনে কিছু অ্যালার্জি ইনফেকশন আপনাদের কিন্তু হতে দেখা যাবে। সেটি 22শে আগস্ট পর্যন্ত। 22শে আগস্টের পরে কিন্তু শারীরিক সেরকম কোনো সমস্যা দেখা যাবে না। তবুও বা এই গোটা মাসই বড় কিছু সমস্যা কিন্তু শারীরিকভাবে আপনাদের হতে দেখা যাচ্ছে না। এবার মিথুন রাশির শিক্ষার্থীদের কথা, পড়ায় কিন্তু আপনারা ফাঁকি দিবেন। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু গাফিলতি দেখাবেন, তার থেকে বরঞ্চ ডিজিটাল গেম, বন্ধু বান্ধবদের সাথে ফালতু আড্ডা মারা, প্রেম সম্পর্ক নিয়ে ব্যস্ত হয়ে থাকা, এইসবে বেশি ইন্টারেস্ট থাকতে আপনাদের দেখা যাচ্ছে। এই সময় যদি কোনো এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, খুব একটা ভালো হতে কিন্তু দেখা যাচ্ছে না। মন যে পড়াশোনায় বসাবেন সেটি করতে গিয়ে কিন্তু অসুবিধা আপনাদেরকে দেখা যাচ্ছে। দেখুন, পড়ায় যে আপনাদের আগ্রহ থাকবে না তা নয়, আগ্রহ কিন্তু খুব থাকবে, কিন্তু বই নিয়ে যে বেশিক্ষণ আপনারা সময়টি কাটাবেন সেটি কিন্তু করতে গিয়ে আপনাদের অসুবিধায় পড়তে হবে। তবুও যে কোনো নেগেটিভ বা পাপী গ্রহ আপনাদের পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে তা নয়, তাই নেগেটিভের প্রভাব অত্যাধিক মাত্রায় কিন্তু পারবে না। যদিও বা এই বিষয়টিকে নিয়ে এখন থেকে আপনারা অ্যালার্ট থাকুন যে এই সময় আগস্ট মাসে কিন্তু আপনারা কিছু বাজের সঙ্গে পড়ে যেতে পারেন। আগে থেকেই আপনাদের কিন্তু অ্যালার্ট থাকবার দরকার রয়েছে। যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন মিথুন রাশির, দেখুন দুজনের মধ্যে সবচেয়ে বেশি এবার কিন্তু বন্ডিং দেখা যাবে। একত্রে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন। যারা বহুদিন ধরে দেখা সাক্ষাৎ করতে পারেননি তারা কিন্তু এই মাসে একটি সুযোগ আপনারা পাবেন। দেখুন, খুব যে শান্তিতে আপনারা কাটাবেন তা নয়, তার কারণ দুজনেই কিন্তু জেদি থাকবেন, দুজনেই চাইবেন যে নিজের কথাটিকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। ঠিক এই কারণে আপনারা কিন্তু জান প্রাণও লাগিয়ে দেবেন। তবুও ভালোবাসায় যে দুজনের মধ্যে ঘাটতি থাকবে তা নয়, সম পরিমাণ ভালোবাসায় দুজনের মধ্যে থাকবে। কেবল কোনো কারণে যদি কোনো আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়, দেখুন সেই ক্ষেত্রে একটি কথাই বলবো, কথাবার্তা বলুন। কথাবার্তা বলে সেটিকে আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অহেতুক অভিমান জমিয়ে কিন্তু আপনারা একে অপরের থেকে দূরে চলে যাবেন না। যারা মিথুন রাশির বিবাহিত ব্যক্তি আছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কের অবস্থান কিন্তু একেবারেই ভালো দেখা যাচ্ছে না। দেখুন, আপনার লাইফ পার্টনারের শরীরের কারণেও আপনাদের কিন্তু চিন্তায় পড়তে হবে। আবার তার সাথে মতের কিন্তু আপনাদের কিছুতেই মিল হতে চাইবে না। আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে নিজের লাইফেও খুব একটা ভালো থাকবে না, তাদের কেরিয়ার নিয়েও তাদের কিন্তু একটু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। দেখুন, গৃহ থেকে যারা দূরে কাজ করেন, মানে গৃহ থেকে বহু দূরে যাদের কেরিয়ার গঠন করা রয়েছে, তারা কিন্তু বেশ ভালো থাকবেন। তাদের ক্ষেত্রে সেরকম চিন্তায় পড়তে তাদেরকে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও খরচ বেশি হবে, ওষুধপত্রের উপরে আপনাদের কিন্তু খরচ বেশি হবে। আপনার লাইফ পার্টনারের লাইফে কিন্তু শত্রুরা এসে ভিড় করবে, যার কারণে তাদেরকে মানসিকভাবে অনেকখানি বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। আবার আপনারাও যে খুব হ্যাপি থাকবেন তা কিন্তু নয়। ঠিক সেই কারণের জন্য দুজনে যে দুজনকে সমস্যার হাত থেকে রক্ষা করবেন সেই জায়গায় কিন্তু দুজনেই আপনারা অক্ষম থাকবেন, তাই সমস্যা কিন্তু বাড়তে পারে।
আবার যারা মিথুন রাশির ব্যবসায়ীরা রয়েছেন, আপনাদের কিন্তু ডেইলি ইনকামে অসুবিধা আসতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী রয়েছেন, আপনাদের কিন্তু প্রত্যেকদিনকার যে ইনকাম করছেন সেই ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং আপনাদের হতে চলেছে। ইনকাম করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে কিন্তু আপনাদেরকে বেশ বেগ পেতে হবে। দেখুন, যারা বিদেশি কোম্পানির সাথে জড়িত রয়েছেন বা বিদেশে গিয়ে যারা কাজ করেন, তাদের কিন্তু উপার্জন ভালো হবে। তবে হ্যাঁ, উপার্জনের তুলনায় কিন্তু আপনাদের ব্যয়টি বেশি হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিয়ে কিন্তু আপনাদের যদি ঝামেলা চলে থাকে, সেক্ষেত্রে আপনাদের সেটি পাবার চান্স দেখা যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু বাধার মধ্যে দিয়ে আপনারা পাবেন। মানে কোনো কাজে আপনাদের কিন্তু একেবারে হতে চাইবে না, কাজ হতে দেরি লাগবে, কিন্তু হ্যাঁ, কাজ কিন্তু তবুও আপনাদের হয়েই যাবে। যারা গোপন সূত্রে ইনকাম করেন, যারা তন্ত্র মন্ত্র বা সাধনার পথে রয়েছে, তাদেরকে কিন্তু উন্নতি করতে দেখা যাচ্ছে। দেখুন, এই সময় আপনারা নিজে থেকে কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না। তবে আপনাদের শত্রু কিন্তু অনেকেই অ্যাক্টিভ হয়ে বসে রয়েছে, তারা চেষ্টা করছে যখন তখন যেভাবে পারবে আপনার কিন্তু তারা ক্ষতি করবার চেষ্টা করবে, কিন্তু আপনারা কখনো তাদের ক্ষতি আগে থেকে করতে যাবেন না। দেখুন, যদি আপনারা আগ বাড়িয়ে কিছু না করতে যান, তাহলে আপনাদেরকে তো বিপদে ফেলতেই পারবে না, বরঞ্চ আপনাদের যারা বিপদে ফেলতে চায় তারাই কিন্তু মুখ থুবড়ে পড়বে। 22শে আগস্টের আগে আপনারা যে কোনো বড় কাজ আপনারা কিন্তু করতে পারবেন। যে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনারা 22শে আগস্টের আগে আগে তা করতে পারবেন। দেখুন, মিথুন রাশির ব্যক্তি আপনাদের কেরিয়ারে এবার কিন্তু পুরো পরিবর্তন হয়ে আসবে, নয়তো কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটি চলে এসছে। বিদেশে কর্মপ্রাপ্তির যোগ এবং বিদেশে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বিদেশি কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনাদের কিন্তু জব হবার সম্ভাবনা রয়েছে। গৃহ থেকে বহু দূরে আপনাদেরকে যেতে হতে পারে নিজেদের কেরিয়ারের জন্য। যারা রাজনীতিতে রয়েছেন, আপনারা কিন্তু সেখানে নিজের নামে প্রচুর বিরোধিতাও আপনারা দেখবেন, প্রচুর শত্রুতা আপনারা দেখবেন। তবে হ্যাঁ, তার মধ্যেই আপনারা কিন্তু উন্নতিও করবেন। যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা এজেন্সিতে কাজ করেন, তাদেরকে বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে। দেখুন, এই মাসে আপনাদের মধ্যে এরকম একটি সম্ভাবনা দেখা যাবে যে কোনো কাজ করবেন আপনারা কিন্তু শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন, মানে কম খাটবো কিন্তু বেশি ইনকাম করব, এই যে ধারণা, এটি আপনাদের মধ্যে কিন্তু থাকতে দেখা যাচ্ছে। কাজের জায়গায় আপনাদের পরিবর্তন হবে, ডেজিগনেশনও আপনাদের চেঞ্জ হতে পারে, অফিস আপনাদের কিন্তু চেঞ্জ হতে পারে। তখন কাজ করে যে খুব সুখী আপনারা, যে কাজ করছেন সেই কাজটি নিয়ে যে আপনারা খুব হ্যাপি রয়েছেন তা কিন্তু নয়। তবে হ্যাঁ, এইভাবেই চলতে থাকবে। এইভাবে চলতে চলতেই শেষের বেলায় রাহু এবং বৃহস্পতি দেব আপনাদের হাতে খাঁটি সোনাটি কিন্তু তুলে দিয়েই তারা যাবে। দেখুন, যারা পলিটিক্সে এখনো কোনোভাবে যোগদান করেনি, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে পলিটিক্সে যোগদান করার জন্য। দেখুন, সেক্ষেত্রে আপনারা যেতে পারেন, কিন্তু বুঝে শুনে। শত্রুর কোনো অভাব নেই, আপনাকে বিরক্ত দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। তাই যা করবেন আপনারা কিন্তু ভেবে করুন, কারণ যে কাজে আপনারা থাকুন না কেন, কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাসটি, গোটা মাসে সুখী কিন্তু সেরকম ভাবে হতে পারবেন না। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে বুধ দেবের বীজ মন্ত্র সেটিকে 108 বার তো পাঠ করবেন, এবং তার সাথে সাথে বৃহস্পতি দেবেরও বীজ মন্ত্র সেটিকেও আপনারা কিন্তু 108 বার করে প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন। নমস্কার।